जय हिंद स्टूडेंट्स, गुड इवनिंग। आमी सुजीत देवनाथ, वेलकाम टू बांगला डिफेंस एकाडेमी। देखो एसएससीडी नेताजी सुभाष बैचे आमादेर अंक चलछिलो जेटा सेटा होच्छे आमादेर पार्सेंटेज बा शतकरा। आज के पार्सेंटेजेर 3 नम्बर क्लास होबे। कत नम्बर क्लास होबे? 3 नम्बर क्लास होबे बा बोलते पारो थार्ड क्लास। एर आगे दुटी क्लास अलरेडी किन्तु हये गियेछे। सेई क्लासगुलोते आमरा शतकरार जे बेसिक, शतकरार जे भित, शतकरार कोन धरनेर अंक बेसिक आसे सेगुलो किन्तु आलोचना करेछिलाम। आजकेर क्लासटी मडारेट लेभेल होबे, ना खूब हार्ड ना खूब इजी। तारपरे जे आरो दुटो क्लास आसबे 4 नम्बर और 5 नम्बर, सेई दुटो पुरोपुरिभावे एडभान्स लेभेल होबे। ठीक आछे, कारण आमरा बोलेछिलाम बेसिक थेके एडभान्स लेभेले जाबो। खाता पेन निये प्रत्येके रेडी हये जाओ। आजकेर अंकगुलो खूब गुरुत्वपूर्ण अंक रयेछे। चलो प्रथम अंके देखे निই। प्रथम कोश्चेनटा फूड एसआई 2019 एर कोश्चेन आछे। फूड एसआई 2019 कोश्चेनटाय बोलेছে 2-3 এর এক সমস্ত 2-5 এর 75% এর 540 এর মান কত? কোশ্চেনটা একটু ভালো করে বোঝো। 2-3 এর আবার এক সমস্ত 2-5 এর 75% এর 540 এর মান কত? তাহলে কয়টা এর আছে বলো? 1 2 3টা এর আছে। এবার একটা জিনিস তোমরা ভালোভাবে বোঝো, কোথাও যখনই এর দেওয়া থাকবে, এর, রামের, শ্যামের, যদুর, তাহলে এর মানে কি বলতো? গুণ হয়। এর মানে কি বসাই আমরা? গুণ। তাহলে অঙ্কটাকে বসালে কি হবে? 2-3 এর মানে কি দেব? গুণ। গুণের 2-3 এর দেখো বলেছে ফ্র্যাকশন কত আছে? 1 সমস্ত 2-5। এটাকে ভাঙো। 5 একে 5, 5 আর 2 কত? 7/5। কথা বোঝা গেল? হ্যাঁ কি না বলো? এই ফ্র্যাকশনটা ভাঙলে আমরা কত পাই? 7/5। কীভাবে করব? 5 দিয়ে একটি গুণ করতে হয়, গুণ করে যোগ করতে হয়। এগুলো ছোটো ছোটো জিনিস আমরা জানি। এবার বেসিক ম্যাথে আমরা শেখাবো। তাহলে ওপরে কত হবে? 7/5। ঠিক আছে। তারপরে এর কত? 75%। এবার ব্যাপারটা বোঝো, 75% মানে কি? 75% মানে কি? ওপরে 75, নিচে কত? 100। 100-র মধ্যে কত? 75। হ্যাঁ কি না? 100-র মধ্যে কত? 75। বা আমি আরেকটা লাইন করিয়ে দিচ্ছি। তাহলে কত? 75% এর মানে কি? আবার গুণ। 540 এর মান কত? এক লাইনে তোমরা বুঝবে না। তাহলে 2-3 এর এই ফ্র্যাকশনটা ভাঙার পরে তার আবার এর মানে কি? আবার গুণ। এর 75% এর 540 এর মান কত? ঠিক আছে। তাহলে আমি নেব 2-3, তারপরে কত? 7 কত বলো তো? 5। এবার 75% যদি ভাঙি তাহলে দেখো কাটাকুটি করলে কত হয়? 3-25 75, 4-25 100। তাহলে কত বলো তো? 3/4 ইন্টু 540 এর মান কত? এই কাটাকুটিটা তোমাকে করতে হবে। এই কাটাকুটিটা তোমাকে করতে হবে। তাহলে কাটাকুটি করলে দেখো কী কী কাটা যায়? ওপরে 3, নিচে 3। 2 দিয়ে করলে 2 দুগুণী 4। আবার 5 দিয়ে এটাকে যায়। 5 দিয়ে করলে দেখো 5 একে 5, 5 8 40। তাহলে কি 18 না? মাঝে একটা শূন্য হবে। কেন শূন্য হবে? কেন শূন্য হবে? কারণ 2 ঘর আমি একবারে নিয়েছি। এবার 2 দিয়ে যদি টাকা কাটবো, দেখো 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 4 দুগুণী 8। আর গুণ করলে 4 7 28 কত? 8। 4 7 28, 8 হাতে কত? 2। 3 5 5 7 35, 35 2 কত? 37। তাহলে অ্যান্সার কত হবে? 378। কত হবে? 378। 378 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অঙ্কটাতে আমাকে কী বুঝতে হবে বলো? 2-3 এর এক সমস্ত 2-5 এর 75% এর 540 এর মান। এরকম অঙ্ক যখন এর দিয়ে থাকবে, রামের, শ্যামের, তখন তার পরিবর্তে কী নেব? গুণ। এবার এটাকে ভাঙলে কত হয়? 7/5। পার্সেন্টেজ ভাঙলে কত হয়? 3/4। এগুলো বুঝতে হবে। আমি যখন বেসিকটা করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে 75% মানে কি? 3/4 ফ্র্যাকশনালে। এবার দেখো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে তোমাকে বুঝতে হবে। বাকি কাটাকুটিটা তোমাদের আমি শিখিয়ে দেবো। এবার কথা হচ্ছে গিয়ে, তোমরা যারা বেসিক ম্যাথ চেয়েছিলে, বেসিক ম্যাথের ক্লাসগুলো আমি পার্সেন্টেজের আরও দুটো ক্লাস আছে, সেই ক্লাসগুলো করিয়ে দেওয়ার পর আমি করাবো। মানে আগামী মঙ্গলবার একটা ক্লাস আসবে, আগামী বুধবার একটা ক্লাস আসবে, তারপরে শনিবার দিন, মানে আজকে শনিবার, আগামী শনিবার দিন থেকে তোমার বেসিক ম্যাথ করাতে পারবো। কারণ হচ্ছে গিয়ে দেখো, একটা জিনিস আমি শুরু করলাম, মাঝপথে এটাকে থামিয়ে দিয়ে, পার্সেন্টেজের সিরিজটা থামিয়ে দিয়ে তারপর বেসিক ম্যাথটা করা কেমন হয়? আমার পার্সেন্টেজে আরও দুটো ক্লাস আসবে, সেই দুটো ক্লাস করে তারপর বেসিক ম্যাথ করবো। ঠিক আছে, চলো। কাটাকুটিটা না বুঝলে আবার দেখে নেবে, তাহলে হয়ে যাবে। এই কোশ্চেনটা দেখো, WBCS এর কোশ্চেন আছে। WBCS মেন্স 2016 কোশ্চেন। কোশ্চেনটায় বলেছে আমাদের 45% অফ 280, আবার 80% অফ 450, এই দুজনের যোগ চেয়েছে। দুটোর যোগ চেয়েছে। তাহলে 45% নেবো কার? 280। তাহলে 45% মানে কি বলো তো? 45% মানে উপরে 45, নিচে কত? 100।
45% অফ মানে কি বলতো? অফ মানে বাংলায় এর অর্থ হয় এর মানে কি? গুণ। এর মানে কত? গুণ 280। তাহলে এটার আক্ষরিক অর্থ কি? 280-র 45%। এটা বাংলায় বললে কি হবে? 280-র 45%। তাহলে 280-র 45% বের করবো, আবার যোগ করবো কত? 28%। 28% মানে উপরে 28, নিচে কত? 100। ঠিক আছে। অফ মানে কি? আবার বলছি এর মানে কত? গুণ 450-এর। 450-এর 28% যোগ করতে হবে। এইটুকুই অঙ্ক। বোঝো অঙ্কটা খুব ইজিলি করা যায়, জাস্ট একটু মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। 45% 280-র, আবার 28% 450-এর, তাই তো? এদের করো। তাহলে আমি বলতে পারি, দেখো এখানে 1 0 1 0 কাটা যায়। 28 10 কত দিয়ে যায়? 2 দিয়ে। 14 দুগুণি 28, 5 দুগুণি 10, 5 দিয়ে 45কে যায়, 5 9 45। আবার দেখো এখানে 0 0 কাটা যায়, 5 দিয়ে করো। 5 দুগুণি 10, 5 9 45। আবার 2 দিয়ে 28 কাটলে কত হয়? 14। তাহলে 9 14 কত হয় বলো তো? 126। যোগ কত হবে? এদিকে 126, এদিকে 126, 126। আমার অ্যান্সার কত হচ্ছে? 252। কত হবে? 252। এগুলো খুব ইজি অঙ্ক, জাস্ট তোমাকে বেসিকটা জানতে হবে, বেসিকটা জানতে হবে। তাহলে আবারও বলছি, ফ্র্যাকশনটা ভেঙে নেবে। 45% অফ মানে কি? এর। আবার অফ মানে কি? এর। মাঝে কি দেওয়া আছে বলো তো? যোগ। এবার আমরা যোগ আগে করবো না গুণ আগে করবো? অফ বা এর কাজ আগে করি। বড় মাসে অফ বা এর কাজ আগে হয়, যোগের কাজ পরে হয়। এগুলো আমি শেখাবো তোমাদের প্রপারলি, ঠিক আছে? জাস্ট ক্লাসগুলো প্রপারলি কন্টিনিউ করো। এই জায়গাটা দেখো, এসএসসি সিএইচএসএল, তারপর এলডিসি 14তে এসছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। কোশ্চেনটা ভালো করে মনোযোগ দাও। কি বলেছে? 80-এর x% এর y% এর মান কত বলো তো? 900-এর 25%, ঠিক আছে? এর সমান হয়, তবে এক্স ওয়াই এর মান কত? খুব ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। আমাদের নিতে বলছে 80-এর x%, আবার x% এর y% এর মান কত? 900-এর 25%। তাহলে অঙ্কটা সাজালে কেমন হবে? 80-এর x% এর মানে কি? আবার গুণ y%, ঠিক আছে? y% এর মান যেটা আছে সেটা 900-এর কত বলো তো? 900-এর 25%। তাহলে আমরা বলবো 900-এর 25%। এইটাই হচ্ছে আক্ষরিক অঙ্ক। কোশ্চেনটা বোঝো। 80-এর x% এর মানে কি? গুণ y% এর মান 900-এর 25%। তাহলে ভাঙলে দেখো কত হয়? 80 x% মানে উপরে কত? x/100, হ্যাঁ কি না? x% মানে 10% 5% জানি না। তাহলে 100-র মধ্যে কত? x। y% মানে কত? y/ কত আছে বলো তো? 100। আর 900-এর 25% মানে কি? 900-এর 25% মানে কি? 900 × 25% মানে উপরে 25 / কত বলো তো? 100। এবার কাটাকুটি করো, দেখো এটা 2 0 2 0 কাটা যায়। তাহলে 2 0 2 0 কাটা গেলে দেখো এখানে 4 20 কত? 4 দিয়ে কাটা 4 20 80, 5 20 কত বলো তো? 100। আবার 4 দিয়ে দেখো 100-কে যায়, 4 25-এ কত বলো তো? 4 25-এ 125, হ্যাঁ কি না? 4 25-এ 4 দিয়ে করলে হচ্ছে আমাদের কত? 25, হ্যাঁ ঠিক আছে। এইবার কথা দেখো, ওপরে গুণ করলে কত হয়? ওপরে গুণ করলে শুধু কত হচ্ছে? xy, হ্যাঁ কি না? আর নিচে কত আছে? 5 25-এ 125। আর এদিকে কত আছে? এইদিকে রয়েছে 9 25-এ কত হয় আমাদের? 9 25-এ 5 9 45-এর 5, হাতে কত? 4, 9 2 18 4 22, 225। এইবার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে xy এর মান চেয়েছে। কার মান চেয়েছে? xy এর মান। তাহলে xy এর মান আমরা কীভাবে বের করতে পারি? xy এর মান বের করবো, xy ইজিক্যাল টু কী হয়? কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে 125 ইন্টু কত বলো তো? 225। 125 225 মানে ইউনিট ডিজিট 5 5-এ কত আসবে? লাস্টে 5। লাস্টে 5 কটা আছে? একটা অপশনই আছে, তার মানে হচ্ছে 28125। এটা হচ্ছে রাইট আনসার, মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে? দাঁড়াও একটু ওয়েট করো, আমি দেখে নিচ্ছি জাস্ট একবার। ঠিক আছে, তাহলে অঙ্কটা আবারও একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে যাচ্ছি তোমাদের। প্রথমে নেব 80-এর x% এর y% পার্সেন্টেজ ভাঙবে 900-এর 25%। 900-এর 25% গুণ করলে কত হয় বলো দেখি? 900-এর 25% গুণ করলে 225 হয়। আর এই দিকটা বোঝো, 80 দিয়ে 100-এ কাটলে 20 দিয়ে কাটলে 4 20 80, 5 20 100, 4 দিয়ে 100-এ কাটলে 25, 5 25-এ 125। তাহলে কোনাগুনি গুণ হয় না উপর নিচ? কোনাগুনি গুণ করলে 125 125 গুণ করলে কত হচ্ছে বলো তো? 125 225 করলে 28125। চলো, এটা কোশ্চেনটা দেওয়া আছে আমাদের আরআরবি গ্রুপ ডি 2018 কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ট্রিকি কিন্তু ইজি। কোশ্চেনটা পড়ো। 1 কেজি সংকর ধাতুতে তামার পরিমাণ
হবে যদি ধাতুতে 32% কত থাকে তা বলতো তামা থাকে এবং 40% জিঙ্ক থাকে এবং বাকিটা নিকেল থাকে। কোশ্চেনটা ভালো করে বোঝো, কোশ্চেনের মধ্যে খুব ইজিলি অ্যান্সার দেওয়া আছে। 1 কেজির মধ্যে 32% তামা আছে। কত পার্সেন্ট তামা আছে? 32% তামা। 32% তামা, 40% কী আছে বলো তো? জিঙ্ক। তাহলে 32 40 72%। তাহলে 72%-এর মধ্যে নিকেল কত পার্সেন্ট রয়ে গেল বলো? 28%। অবশিষ্টটা কী আছে? নিকেল আছে, হ্যাঁ কি না? তাহলে কোশ্চেনে আমাকে অবশিষ্ট চাইছে না, অবশিষ্ট চেয়েছে শুধু বলেছে তামা। তামা 32%। 1 কেজি এর 32%, 1 কেজি এর 32% যেটা সেটাই কি বলতো? তামা। সেটাই বলেছে কি বলতো? তামা। 1 কেজি এর 32%ই হচ্ছে তামা। তাহলে পার্সেন্টেজটা পাবো 1 কেজি সমান সমান, দেখো অ্যান্সারগুলো কি গ্রামে দেওয়া আছে না? দেখো তো সবগুলো কিসে দেওয়া আছে? গ্রামে। সবগুলো কিসে দেওয়া আছে? গ্রামে। তো সব অ্যান্সার যদি গ্রামে দেওয়া থাকে তাহলে আমাদের কেজিটাকে গ্রাম করতে হবে। 1 কেজি মানে কত গ্রাম বলো? 1000 গ্রাম, হ্যাঁ কি না? 1000 গ্রামের 32%, তাহলে 32 বাই কত বলো তো? 100। তাহলে কাটাকুটি করো এবার, কাটা করে 2 শূন্য 2 শূন্য কাটো, তাহলে কত হচ্ছে বলো তো? 320 গ্রাম। এইবার কথা হচ্ছে, আমি আগের দিনই কিন্তু তোমাদের বলেছিলাম যে এগুলো অঙ্ক যখন করব, হয় পুরোটা সময় থাকলে পুরোটা ঘন্টাতে নেব বা সেকেন্ডে, এক প্ল্যাটফর্মে আনতে হবে। এখানে একটা কেজিতে আছে, একটা গ্রামে আছে, হবে না। অপশনে অ্যান্সারে যেটা পয়েন্ট আছে 1 কেজি, আর একটা অপশন আছে কি গ্রামে? না। তাহলে পুরোটাকেই গ্রামে আনো। তাহলে 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রামের কত পার্সেন্ট? 32%ই তো তামা। তাহলে 320 গ্রাম। 320 মানে কোনটা অ্যান্সার বলো তো? অপশন এ ইজ দ্য রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ো তোমরা। আরআরবি গ্রুপ ডি 18 কোশ্চেন এটাও আছে, ঠিক আছে? একটি পরীক্ষায় পরাঞ্জয় বলছে কত পার্সেন্ট পেয়েছে বলো তো? 64% নম্বর। এর সমতুল্য নাম্বার কত আছে বলো তো? 272। তোমরা কোথায় বাড়ি জানি না, বাট নর্থ বেঙ্গলে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে, মানে বিভৎস গরম যেটা হয় না সেটা। তো স্টুডিওতে মানে কি বলবো, ফ্যান চালানো যাচ্ছে না। তো ফ্যান চালালে তোমাদের সাউন্ডের প্রবলেম হচ্ছে। এবার এসি চালানোর মতো পরিস্থিতি আমাদের এই মুহূর্তে নেই, ঠিক আছে? চ্যানেলটাও ছোট, আস্তে আস্তে তোমাদের সহযোগিতা থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে জিনিসগুলো আস্তে আস্তে বড় হবে এবং আমরাও সেই জায়গাগুলো পাবো, ঠিক আছে? বাট লড়াইটা করতে হবে, তোমাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে, একসাথে লড়াইটা করতে হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে। একটি পরীক্ষায় পরাঞ্জয় 64% নাম্বার পায়, ঠিক আছে? সমতুল্য 272 নম্বর অর্জন করে। পরীক্ষাটি কত নম্বরের ছিল? খুব ইজি কোশ্চেন। পরাঞ্জয় 64% নাম্বার পেল এবং 64% নাম্বারই মানেই কত বলো তো? 272। মানে পরাঞ্জয় 64% নাম্বার পেল, আর এই পার্সেন্টেজটা সমান সমান কত নাম্বার বলো তো? 272 নাম্বার। তাহলে মোট পরীক্ষা সবসময় কত পার্সেন্ট হয় বলো তো? 100%, হ্যাঁ কি না? মোট পরীক্ষা সবসময় কত পার্সেন্ট হয়? 100%, ফুল নাম্বার। তার মানে 100-এর মধ্যে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে পরাঞ্জয়? 64%। 64% মানে 72%, তাহলে 100%-এর মান কত হবে? এটা হচ্ছে অঙ্ক। কারণ পরীক্ষার শতকরা নাম্বার সবসময় 100% থাকে। তাহলে 64%-এর মানই যদি 72 হয়, 100%-এর মান কী হবে? বেশি হবে না কম হবে? বেশি। বেশি হলে দিতে কোনটা উপরে হয়? বড়টা উপরে। এই জায়গাগুলো বুঝো একটু, এই জায়গাগুলো বোঝো একটু, অঙ্কটা কীভাবে সাজাতে হয়। 272 বলছো না? হ্যাঁ দেখো কোশ্চেনটা আমি বলছি তোমাদের সাজিয়ে, ঠিক আছে? কীরকম হচ্ছে ব্যাপারটা, এই জায়গাটা বোঝো। আমি যখন তোমাদের এরপরে তৈরি করাবো বুঝিয়ে দেবো। 64%-এর মান 272, তাহলে 100%-এর মান বেশি হবে না কম হবে বলো? 272-এর থেকে তো বেশি হবে না? 272-এর থেকে যদি বেশি হয় তাহলে মনে রাখবে এই দুটোর মধ্যে বড় সংখ্যাটা উপরে হয়। মান বেশি হলে কোন সংখ্যাটা উপরে? বড় সংখ্যা। এই দুটোর মধ্যে কোনটা উপরে হবে? বড় সংখ্যাটা উপরে হবে। আর যদি মান কম হয় তাহলে কোনটা উপরে হবে? ছোট সংখ্যা উপরে হবে। কথা বোঝা গেছে? আবার বলছি দেখো, মান যেহেতু 272 বেশি বেরোবে, তাহলে বড়টা উপরে, কম হলে ছোটোটা উপরে। তাহলে কাটাকুটি করো এবার। এটা 4 দিয়ে করো, 4 25-এ কত আছে? 100। এটা 4 দিয়ে করলে 4 16 64। আবার দেখো 16 দিয়ে এটা 272, 4 দিয়ে যায় আই থিঙ্ক। 4 দিয়ে করলে 4 4-এ 16, তাই তো? আর এখানে কত হচ্ছে? 4 6 24, 24 থেকে 27, 4 8-এ 32। আবার 2 দিয়ে করো, এটা 4 দিয়ে যাবে, 4 দিয়ে করলে কত? 4 1-এ 4, 4 7-এ 28। তার মানে 5 7-এ কত হবে বলো তো? 35। লাস্ট ইউনিট ডিজিট কত? 5। 5 তো অনেকেরই আছে, তাহলে দেখো গুণ করো। 5 7-এ 35, 5 হাতে কত? 3, 7 7 8 2 14, 5 1-এ 5, 14 5 19, 19 3 22 2 হাতে 2, 425। তার মানে অ্যান্সার কত বলো তো? 425। কত অ্যান্সার হবে? 425। তাহলে এক্সামে ফুল মার্কস কত ছিল? এক্সামে ফুল মার্কস ছিল আমাদের 425। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে জিনিসগুলো করতে হবে। এগুলো আমি ডিটেলসে আরও বোঝাবো তোমাদের।
64%-এর মান 272, 100%-এর মান বেশি হবে। বেশি হলে মনে রাখবে এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা উপরে হয়, বড়টা উপরে। তাহলে 100 উপরে, নিচে 64 ইন্টু 272 করতে হয়। যদি কম হতো তাহলে কোনটা উপরে হতো, ছোটোটা উপরে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। WBCS মেইন 17, PSC মিসলেনিয়াস 18 কোশ্চেন আছে। যদি একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে 75% কি আছে বলো তো ছেলে এবং 420 জন মেয়ে, তবে পরীক্ষার্থী ছেলেদের সংখ্যা কত? কোশ্চেনটা খুব ইজি কিন্তু একটু ট্রিকি, খুব ইজি কোশ্চেন। মোদ্দা কথা, পার্সেন্টেজে তুমি যদি দেখো, পার্সেন্টেজে মোট কতজন ছাত্র থাকে বলো তো? 100%। 100%-এর মধ্যে 75% কী আছে বলো? ছেলে। 75% কী আছে? বয়। আর তাহলে গার্লস কত পার্সেন্ট আছে বলো তো? 25%, হ্যাঁ কি না? এই জায়গাটা বোঝা গেছে কি? এটা হচ্ছে বয়েজ আর এটা কি হচ্ছে বলো তো? গার্লস, হ্যাঁ কি না বলো? 75% যদি ছেলে হয় তাহলে অবশিষ্ট 100%-এর মধ্যে 25% কী হবে? মেয়ে হবে। আর এই 25%-এর মানই কত বলেছে বলো তো? 420। তাহলে আমাকে বলেছে ছেলেদের সংখ্যা কত? ছেলেদের সংখ্যা কত আছে? 75%। 75%-এর মান কত হবে, হ্যাঁ কি না বলো? আবার সেম তৈরাসিক, তবে ছেলেদের সংখ্যা কত? তাহলে বলতে পারি, দেখো এদিকে 25%-এর মান কত আছে? 420। তাহলে আমার ছেলেদের সংখ্যা কত আছে? 75%। 75%-এর মান বেশি হবে না কম হবে? দেখো আবার ওই কনসেপ্টটা আসলো, বেশি না কম, বোঝো। 25%-এর মান 420, 75%-এর মান বেশি হবে না কম হবে? এটার থেকে বেশি হবে। বেশি হলে মনে রাখবে কোনটা উপরে হয়? ফ্র্যাকশনের মধ্যে বড়টা উপরে হয়। তাহলে উপরে হচ্ছে 75, নিচে কত বলো তো? 25, আর ইন্টু কত আছে? 420। কাটাকুটি করো, 3 25 75, 3 দিয়ে করে 3 2 6, 3 4 12, 1260 জন ছেলে আছে। 1260 কোথায় আছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি কোশ্চেন, খুব ইজিলি করা যায় যদি একটু ব্যাপারটা তোমার উপলব্ধির মধ্যে থাকে যে আমরা করবো কী হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা। আবার বলছি দেখো, 100%-এর মধ্যে 25% মেয়ে, 75% যদি ছেলে হয় তাহলে অবশিষ্ট 25% কী হবে? মেয়ে হবে। আর মেয়েদের সংখ্যা, গার্লসদের সংখ্যা 420 বলেছে, তাহলে ছেলেরা কত পার্সেন্ট? 75%। 75%-এর মান কী হবে? বেশি হবে। বেশি হলে কোন সংখ্যাটা উপরে হয়? দুটোর মধ্যে বড়টা উপরে। 75/25 বা ইন্টু 420। চলো এইবার পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু ট্রিকি, জাস্ট বাস্তব বুদ্ধি অ্যাপ্লাই করলে হয়। একটি সংখ্যাকে 40% কমালে সংখ্যাটির মান হয় 600। এটা 600, 601 না, হ্যাঁ 600। তো বলেছে কত শতাংশ বৃদ্ধি করলে 1600% হবে? কত % হবে? 1600 হবে। অঙ্কটা পড়ো, আমি আগে বেসিক জিনিসটা বোঝাচ্ছি, তারপরে এগুলো শর্ট ট্রিক্স বলছি। ধরো সংখ্যাটা 100, সংখ্যাটা কত? 100। 40% যদি কমিয়ে দাও তাহলে সংখ্যাটা কত পার্সেন্ট হলো বলো তো? 60% হলো না? 40% যদি সংখ্যাটা হ্রাস করা হয়, মাইনাস করা হয়, তাহলে সংখ্যাটা কত হবে বলো? 60%, হ্যাঁ কি না বলো? সংখ্যাটা ধরলাম আমি 100, 100-এর মধ্যে কত পার্সেন্ট কমানো হলো? 40%। তাহলে 40% যদি কমানো হয় সংখ্যাটা কত হবে? 60% হবে না? 60 হবে না? এই 60%-এরই মান কত বলো তো? 600, হ্যাঁ কি না? 60%-এর মান কত? 600। তাহলে 1%-এর মান কত হবে বলো? 1%-এর মান কত হবে? আমাদের 6 হবে। কত হবে? 6 হবে। তাহলে দেখো 1%-এর মান 10 হবে, তাই না? ভুল বলছিলাম, 10 হবে। 1%-এর মান কত হবে? 10 হবে। 60% মানেই 600, তাহলে 60% থেকে 600 কত? একটা শূন্য বেশি হচ্ছে, তাহলে 1% মানে কত হবে? 10 হবে। এবার তাহলে আমি বের করি যে 100%-এর মান কত? 100%-এর মান কত হয় বলো তো? 100 ইন্টু 10, তাহলে কত হয় বলো তো? 1000 হবে। 100%-এর মান কত হচ্ছে? 1000, হ্যাঁ কি না? কিন্তু কোশ্চেনটায় বলেছে 1600 আছে। 1000-এর মান, 100%-এর মান কত আছে বলো তো? 1000 আছে। তাহলে 1600 যখন থাকবে, 1600 মানে কত পার্সেন্ট হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। দেখো একদম ইজি, 100% মানে 1000, একটা শূন্য, 1600 মানে কি একটা শূন্য কমিয়ে দাও, তাহলে কত পার্সেন্ট বলো তো? 160%, হ্যাঁ কি না? এটা তো বুঝতে পেরেছো না? বেসিক জিনিস বোঝা যায়। 1% মানে 10, 1000 মানে 10, 100%, তাহলে 1600 মানে কত পার্সেন্ট? 160%। তাহলে কোশ্চেনটা কী বলেছে বলো? কোশ্চেনটা বলেছে যে কত শতাংশ বৃদ্ধি করলে এত হবে। কত শতাংশ সংখ্যাটা থেকে বৃদ্ধি করলে, সংখ্যাটা কত ছিল? 100, বাড়ানো হয়েছে কত? 160। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হলো বলো? 60% বৃদ্ধি হলো কি হলো না বলো? 60% কী হলো? প্লাস হলো, হ্যাঁ কি না বলো? অ্যাকচুয়াল সংখ্যাটা কত ছিল? একটু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য এটা হচ্ছে, তোমরা দেখো। অ্যাকচুয়াল সংখ্যাটা কত ছিল? 100% ছিল না? কত পার্সেন্ট? 100%। তাহলে 100%-এর মানই আমাদের কত আছে? 1000। তাহলে 160% যেটা হয়েছে পরবর্তী 1600 মানে 160%। তাহলে কত পার্সেন্ট বাড়লো বলো? বাড়লো আমাদের 60%। তাহলে আমাদের অ্যান্সারে কী বলেছে? কত পার্সেন্ট বাড়াতে হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে 60% বা 60% বাড়াতে হবে, হ্যাঁ কি না? এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন।
কি বলেছে দেখো, কোঅপারেটিভ সার্ভিসের এক্সামের আছে, চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়েছে, চিনির প্রকৃত মূল্য রাখার জন্য চিনির দাম কত কমাতে হবে? কোশ্চেনটা ভালো করে বোঝো। চিনির দাম 60% বৃদ্ধি পেয়েছে, চিনির প্রকৃত মূল্য ওই রাখার জন্য চিনির দাম ন্যূনতম কতটুকু কমাতে হবে? 60% বৃদ্ধি মানে কি, ধরো আগে যদি চিনির দাম 100 টাকা ছিল, এবার ক টাকা হয়েছে? 160 টাকা। এটা বর্তমান প্রাইস, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? তো তুমি বলছো যে না, চিনির দাম বেড়েছে, ঠিক আছে, আমি দামটা আগের দামই আনবো, 100তেই নিয়ে আসবো। আবার কততে নিয়ে আসবো? 100তেই নিয়ে আসবো, ঠিক আছে। চিনির দাম বর্তমান ক টাকা আছে? 160 টাকা আছে। দাম বাড়ার পর 60% বাড়ার পর 160 টাকা হয়েছে। যদি চিনি 100 হতো, এখন 160 টাকাতে পাওয়া যায়। তুমি বলছো না, আমি 100 টাকাতেই নিয়ে আসবো, দামটা কতটা কমানো হবে? 100তেই নিয়ে আসবে। একটু ওয়েট করো, একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। দামটা কত আনবো? 100তেই আনবো। তাহলে কথা হচ্ছে 160 থেকে 100তে আনতে গেলে কত মাইনাস করতে হবে বলো? 60 মাইনাস করতে হবে। কতর ওপর? 160-এর ওপর। তাহলে 160-এর ওপর কমাতে হবে কত বলো তো? 160-এর ওপর কমাতে হবে কত বলো তো? 60। তাহলে ইন্টু দেবো পার্সেন্টেজে, শতকরা কত কমাতে হবে? বোঝো কোশ্চেনটা বোঝো। 160 বর্তমান দাম আছে, 160-এর মধ্যে কত কমাতে হবে? 60 কমাতে হবে। 160, তাহলে মূল সংখ্যা কোথায় রাখে? নিচে। আমি বলেছিলাম না, মূল সংখ্যা নিচে রাখতে হয়। 160-এর মধ্যে কত কমাতে হবে? 60। 160-এর মধ্যে 60 কমাতে হয়, শতকরা কত কমাতে হবে? 0 0 কাটো। 3 দুগুণী 6, 8 দুগুণী 16, এটা 4 দিয়ে করো, 4 দুগুণী 8, 4 25-এ কত? 100, 3 25-এ কত হয় বলো তো? 75। 75 বাই কত? 2, 75 বাই 2 মানে 37 সমস্ত 1/2। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে বলো তো? 37 সমস্ত 1/2 কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটা পড়ো, বোঝার চেষ্টা করো যে কি বলেছে। 37 সমস্ত 1/2 হচ্ছে রাইট অ্যান্সার। এটাই বলেছে আমাদের এত শতাংশ কী হবে বলো তো? কমাতে হবে। 160 টাকা বর্তমান দাম, কিন্তু তোমাকে আনতে হবে ক টাকা? 100 টাকাতে। দাম কতটুকু কমাতে হবে? 60 কমাতে হবে। ব্যাস, এটাই চেয়েছে। চলো নেক্সট কোশ্চেন। এটা বলেছে আমাদের, দেখো, ডাব্লিউবি কনস্টেবল 13 কোশ্চেন আছে, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবল 13 কোশ্চেন আছে। এইবারে দেখো এখানে আমাদের কি বলেছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। এখন কর বাবদ আয় কত? এখন কর বাবদ আয় কত পার্সেন্ট হবে? এখন কর বাবদ আয় হবে কত পার্সেন্ট? তাহলে একটু কোশ্চেনটা তুমি যদি ভালো করে বোঝো, ধরো প্রথমে লিখলাম যে, ধরো লিখলাম বস্তুটির মূল্য, ঠিক আছে, মূল্য। আর ধরো এদিকে ব্যবহার, এটা একটু বুঝবে, ঠিক আছে। আমি জাস্ট ইমাজিন করো যে আগে, পূর্বে এটা ছিল, হ্যাঁ ঠিক আছে, পূর্বে ব্যবহার, ধরো মূল্য ছিল একটা জিনিসের দাম 10 টাকা। কয় টাকা? মূল্য, এটা টাকা, ঠিক আছে, টাকা। আর ধরো ব্যবহারও হতো কটি বলো তো? টি, ধরো 10টি ব্যবহার হতো। কয়টি ব্যবহার হতো? 10টি। এটা পূর্বে। একটা জিনিসের দাম 10 টাকা, ধরো কোলগেট আচ্ছা ধরো কোলগেট বা বিস্কুটের প্যাকেট, ধরো এটা প্রত্যেকটা বিস্কুটের প্যাকেটের মূল্য কয় টাকা? 10 টাকা। এবার ধরো মাসে তোমার 10টা বিস্কুটের প্যাকেট লাগে। কটা বিস্কুটের প্যাকেট? 10টি বিস্কুটের প্যাকেট। তাহলে তোমার কথা হচ্ছে অ্যাকচুয়াল তোমাকে গুণ করে আমি পাবো না, 10 × 10 গুণ করলে পাবো না যে বিস্কুটের বাবদ কয় টাকা খরচা হচ্ছে তোমার বলো তো? 100 টাকা, হ্যাঁ কি না? কোশ্চেনটা বোঝো ভালো করে, যে প্রত্যেক বিস্কুটের প্যাকেটের দাম আমি ধরছি কি বলো তো? বিস্কিট ধরছি, ঠিক আছে, বিস্কুট হিসেবে ধরছি। প্রত্যেকটা বিস্কুটের প্যাকেটের দাম কয় টাকা? 10 টাকা। আর তুমি ব্যবহার করছো কয়টি? 10টি। তাহলে মোট খরচা করো 10 × 10, 100 টাকা। এইটা পূর্বে ছিল, কিন্তু বর্তমানে কি বলেছে? 20% কর বৃদ্ধি পায়। 20% কর বৃদ্ধি মানে কি বলো? 10 টাকার উপর 20% বাড়লে কয় টাকা হবে বলো তো? 12 টাকা হবে। এটা কীভাবে বুঝলাম? 10 টাকার উপর 20% বাড়লে 12 টাকা হবে। কীরকম হবে? দেখো 20% বৃদ্ধি মানে কত? 100 টাকার জিনিস কয় টাকা হয়? 120 টাকা হয়। তাহলে শতকরা কত হবে? তাহলে 0 0 কাটো, 100 100 কাটো, তাই না? 20% বৃদ্ধি মানে এটা হচ্ছে, তার মানে আমাদের কত হচ্ছে? 120%। তাহলে 100 টাকা জিনিস 120, তাহলে 10 টাকা জিনিস কয় টাকা হবে? এই জায়গাটা একটু বোঝো, 10 টাকা জিনিস কয় টাকা হবে? তাহলে এখানে 0 0 কাটো, এখানে 0 0 কাটো, কয় টাকা হবে বলো তো? 12 টাকা, হ্যাঁ কি না? তাহলে জিনিসের মূল্য এখন কয় টাকা? 12 টাকা। তো জিনিসের দাম যেহেতু বেড়েছে, তুমি বলছো না এত ব্যবহার করা যাবে না, তাহলে ব্যবহারও তুমি 20% কী করবে? কমিয়ে দেবে। কারণ টাকা বাড়লে তুমি কোথাও না কোথাও ব্যবহার একটু কম করবে। তাহলে ব্যবহারও কমিয়ে দেবে 10%। 10% কম মানে কত? 100 টাকার জিনিস 10% কমলে কয় টাকা হয়? 90 টাকা। তাহলে 10 টাকার জিনিস কয় টাকা হবে? 0 0 কাটো, 0 0 কাটো, কয় টাকা হচ্ছে বলো তো? 9 টাকা। কয় টাকা হচ্ছে? 9 টাকা। তাহলে এখন কয়টা ব্যবহার করছে বলো? 9টি ব্যবহার করছে। দাম বেড়ে গেল
2 টাকা, তাহলে তুমি ব্যবহার কমিয়ে দিলে, তাহলে ব্যবহার কটি কমালে? 1টি কমালে। তাহলে এখন তোমার মোট খরচ কটা? 12 টাকা করে কয়টা আনছো? 9টা। তাহলে 9 বারে কত হয় বলো তো? 108, তাই তো? 8% বৃদ্ধি বলেছে। তাহলে দেখি, একটু ভালো করে দেখি। 2% বৃদ্ধি হলো। আচ্ছা আচ্ছা, 2% বৃদ্ধি মানে এটা 20% কমে গেল। 20% কমে মানে এটা 80 হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 8 হচ্ছে। এটা কত হচ্ছে বলো তো? 8। আমি একটু ভুল বললাম এখানে, আমি 10% করেছি, 8 হবে। 8 মানে এটা কত হবে বলো তো? এটা 8 হবে। 8, এটাও তো ভুল, তাই না? তাহলে 8 বারে কত হচ্ছে বলো তো? 96। কত হচ্ছে? 96। তাহলে এখন তুমি কটায় খরচা করছো? 96 টাকা। বোঝো, 10% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে 12, আর 20% হ্রাস মানে কত? 8। তাহলে 12 টাকা করে কয় টাকা কিনছো? 8টি কিনছো। তাহলে 8 বারে কত হচ্ছে বলো তো? 96। তাহলে তুমি আগে 100 টাকা খরচা করতো, এখন কয় টাকা খরচা করছো বিস্কুটের পেছনে? 96 টাকা। কত পার্সেন্ট হ্রাস হলো বলো? 4% হ্রাস। 4% হ্রাস মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে এই অঙ্কগুলো, এগুলো কনসেপ্ট, এটা আমি বোঝালাম, অনেক কিছু লিখে করালাম, কিন্তু তোমাদের এত কিছু করতে হয় না। শর্টকাট ট্রিক্স কী বুঝতে পারছো? আগের দিন বললাম না, যেরকম কোনো সময় বৃদ্ধি বা হ্রাস যদিও শর্ট ট্রিক্স কী আছে? x² / 100%, হ্যাঁ কি না? x² বাই কত? 100%। এটা কী হয়? হ্রাস হয়। একই থাকলে কী হয়? হ্রাস হয়। তাহলে x² মানে 20 কত হচ্ছে বলো তো? 400 বাই কত? 100, হ্যাঁ কি না? 0 0 কাটো, তাহলে 4% কি হ্রাস। এটা আগের দিন শিখিয়েছি না শর্ট ট্রিক্সটা, হ্যাঁ কি না? শর্ট ট্রিক্সটা আগের দিন শিখিয়েছি কি না? ফর্মুলাটা কি ছিল? x² বাই 100%। x² মানে 20 কত? 20%। 20 কত? 400। 400 বাই করলে 4%। বোঝা গেছে? এটা পরীক্ষাতে করবে, বাট কনসেপ্ট যদি কোথাও দরকার হয় তাহলে তুমি এই কনসেপ্টে যাবে। বোঝা গেল? এবার হচ্ছে গিয়ে দেখো, এই কোশ্চেনটা হ্রাস পায়, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক করে দেখাবে প্রত্যেকে, ঠিক আছে? হোমওয়ার্ক করে দেখাবে প্রত্যেকে, এটাই হচ্ছে ব্যাপার। আর ম্যাথের রুটিনটা দেখো, আমি আবারও বলছি, রুটিনটা তোমাদের ভালোভাবে দেওয়া হয়নি এখনও। রুটিনটা প্রত্যেক রবিবার, মঙ্গলবার, বুধবার, শনিবার, রবি, মঙ্গল, বুধ, শনি, এই কয়দিন ম্যাথ আছে। শুধু মঙ্গলবার সকাল 9টা, বাকি প্রত্যেক দিনই কিন্তু আমাদের সন্ধ্যা 7টার সময় ক্লাস আছে, ঠিক আছে? প্রত্যেক দিন ক্লাসগুলো মোটিভেটভাবে করো, প্রত্যেক দিন ক্লাসগুলো করো। দেখো ঠিকঠাকভাবে আমরা খুব ভালোভাবে সিলেবাসটা কমপ্লিট করতে পারবো, এবং নেতাজি ব্যাচে আমরা সেই রকমভাবে মানে বিপ্লব নিয়ে আসতে পারবো, ঠিক আছে? আজকের মতো এবারই দেখা হচ্ছে আগামী ক্লাস। আগামী ক্লাস মানে রবিবার কিন্তু আমাদের রিজনিংয়ের সিলেবাস, রিজনিংয়ের সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করব।